গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমার বই ক্লাস 1-এর 91 থেকে 100 পাতা অবধি পড়ে নেব। তোমরা যদি এর আগের পাতার আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকের ভিডিও আমরা শুরু করি, চলো। দেখো, প্রথমে 91 পৃষ্ঠায় কতগুলি তোমাদের ছবি দেওয়া আছে। প্রথমে আছে কিছু নৌকার ছবি। এগুলো গুনে নি, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে এবং এর দুপাশে বাংলায় 9, ইংরেজিতে 9 লেখা আছে। এর নিচে আছে 8টি ঘুড়ি, তার জন্য বাংলায় 8 এবং ইংরেজিতে 8 লেখা আছে। এর নিচে আছে 7টি টুপি, তার জন্য বাংলায় 7 এবং ইংরেজিতে 7 লেখা আছে। তার নিচে আছে 6টি বেলুন, তার জন্য 6 এবং 6 লেখা আছে। এবারে এই ধাপ বেয়ে আমরা প্রথমে ওপরে উঠব। প্রথমে হবে 6, এরপর 7, এরপর 8, এরপর 9 তো লেখাই আছে এবং এদিক থেকে বাংলায় লিখে নিই 6-এর পর 7, 8, 9। এর পরের পাতায় আছে, দেখো, তোমাদের জন্য একটি ছোট্ট কবিতা। A B C tremble down D, the cat's in the cupboard and can't see me। অর্থাৎ একটি বিড়াল আছে আলমারির ভেতরে, তাই বিড়ালটি আমাকে দেখতে পাচ্ছে না। কাভার্ড মানে হচ্ছে আলমারি। এর নিচে দেখো তোমাদেরকে ছোট হাতের অর্থাৎ স্মল লেটারের A B C D এবং E লেখা অভ্যাস করার জন্য জায়গা দিয়েছে। তোমরা নিজেরা এখানে লিখে লিখে বারবার প্র্যাকটিস করে নেবে। এর নিচে আছে, দেখো, হলুদ রঙের লেখা ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষ, মানে তোমরা যে ক্লাসের মধ্যে পড়াশোনা করো তাকে বলা হয় ক্লাসরুম। এবারে চারিদিকে দেখো দাগ টেনে বিভিন্ন কিছু লেখা রয়েছে। এগুলো হচ্ছে সেই সমস্ত জিনিস যা আমরা ক্লাসরুমের মধ্যে দেখতে পাই। তাহলে তোমরা বলো তো যে ক্লাসরুমের মধ্যে তোমরা কি কি দেখতে পাও? নিশ্চয়ই তোমরা ব্ল্যাকবোর্ড দেখতে পাও, চক দেখতে পাও, ডাস্টার দেখতে পাও, বেঞ্চ দেখতে পাও। এগুলি এখানে লেখা আছে। প্রথমে আছে পেন, পেন মানে কলম, বুক, বুক মানে বই, চক, চক মানে লেখার চক, পেন্সিল মানে পেন্সিল, বোর্ড মানে ব্ল্যাকবোর্ড এবং বেঞ্চ মানে বসার চেয়ার। এর পরের পাতায় তোমার দেখো 1 থেকে 9 এবং 1 থেকে 9 অবধি সংখ্যা লেখা আছে এবং পাশে কিছু ঘর দেওয়া আছে, যেই ঘরে তোমরা এই সংখ্যাগুলি লিখে লিখে অভ্যাস করবে। এটা তোমরা নিজেদের মতো করে নেবে। চলে যাচ্ছি আমরা পরের পাতায়। পরের পাতায় দেখো তোমাদের জন্য একটি সুন্দর ছবি আছে। এই ছবিতে প্রথমে তোমরা দেখে বলো তো কি কি দেখা যাচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে একটি বাচ্চারা খেলা করছে এমন একটা দৃশ্য দেখতে পাচ্ছি। একটি মেয়ে লাফ দড়ি নিয়ে খেলছে এবং কিছু ছেলে খেলছে ফুটবল নিয়ে। পেছনে একটি মেয়ে লাফাচ্ছে এবং তার পেছনে রাস্তা দিয়ে একটি আইসক্রিমের গাড়ি চলে যাচ্ছে। আরও দূরে দেখা যাচ্ছে কিছু গাছপালা এবং একটি ঘর। এবারে দেখো, এই যে ফুটবল শব্দটি আমরা পেলাম তার স্পেলিং হচ্ছে FOOTBALL, ফুটবল। F ফর ফুটবল। এছাড়াও F দিয়ে আরও কিছু শব্দ হয়, যেমন ফ্যান, ফ্যান মানে পাখা। এখানটা ফিশ হবে, স্পেলিং মিস্টেকের জন্য এখানেও ফুটবল হয়ে গেছে। যাই হোক, এখানে ফিশ হবে, FISH, ফিশ, ফিশ মানে মাছ। এর পাশেরটা হচ্ছে F ফর ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। তাহলে F দিয়ে আমরা এখানে 4টে শব্দ জানলাম: ফুটবল, ফ্যান, ফিশ এবং ফ্লাওয়ার। এরপরে পাতে দেখো G এবং H দিয়ে কিছু শব্দ আছে। G ফর কি হয়? গার্ল, গার্ল মানে মেয়ে। G ফর গ্লাস, গ্লাস মানে গ্লাস। G ফর হয় গ্রাস, গ্রাস মানে হলো ঘাস। এবং G ফর গোট, গোট মানে ছাগল। H ফর হয় হাট, হাট মানে কুড়ে ঘর। HAT হ্যাট, হ্যাট মানে টুপি। HEN হেন, হেন মানে মুরগি। এবং HAIR হেয়ার, হেয়ার মানে চুল। এই শব্দগুলি তোমরা বারবার পড়বে এবং এর বানান এবং মানে এই দুটি মুখস্থ করার চেষ্টা করবে। এর পরের পাতে দেখো তোমাদের জন্য আছে কিছু বাংলার বর্ণমালা। অন্তস্থ জ, অন্তস্থ অ, পেটকাটা মূর্ধন্য ষ, ফ, ঘ, থ, খ। এই লেখাগুলি অনেকটি একই রকম, মানে এগুলো তো তোমাদের কিছুটা কনফিউশন হয়ে যেতে পারে। তাই তোমরা এই লেখাগুলি বারবার লিখে অভ্যাস করবে, তার জন্য তোমাদের এখানে জায়গা দিয়েছে। তাছাড়াও তোমরা নিজেদের খাতার মধ্যে এই লেখাগুলি বারবার লিখে নেবে। এর নিচে আছে দেখো 2টি ছবি। প্রথমটি কিসের ছবি বলো? বরফ। প্রথমটি হচ্ছে বরফ এবং পাশের ছবিটি হচ্ছে কুড়ে ঘর বা ঘর। এর নিচে তোমাদের কিছু শব্দ আছে, আমি এগুলো পড়ে দিচ্ছি। ক পেটকারা মূর্ধন্য ষ, কষ। ক অন্তস্থ কয়। ব অন্তস্থ বয়। অন্তস্থ জ ব জব। খ র খর। খ ব র খবর। থ র থর থর থর।
ফর। এই শব্দগুলি দেখে দেখে তোমরা নিচের ফাঁকা জায়গায় যেখানে লেখার জায়গা দিয়েছে সেখানে কিছুটা এইভাবে লিখে নেবে। আমি তোমাদের জন্য লিখে দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের বইয়ে নিজেদের মতন করে লিখে নেবে। এর পরের পাতায় আছে দেখো তোমাদের জন্য আরেকটি ছবি। এই ছবিটা আমরা আগের পাতাতেই দেখলাম। এখান থেকে দেখো আমরা আরো কিছু ইংরেজি ওয়ার্ড শিখে নিই। আই ফর আইসক্রিম, আই ফর ইগলু, ইগলু মানে বরফের ঘর। INK ইঙ্ক, ইঙ্ক মানে কালির দোয়াত। এবং আই ফর হয় ইনসেক্ট, INSECT, ইনসেক্ট মানে কীট পতঙ্গ। এর পরের পাতায় চলে যাব। পরের পাতায় দেখো তোমাদের আছে জে দিয়ে কিছু ওয়ার্ড। জে দিয়ে হয় জঙ্গল, জঙ্গল মানে জঙ্গল। জ্যাকেট, JACKET, জ্যাকেট মানে জ্যাকেট। JAM জ্যাম, জ্যাম মানে জ্যাম। এবং JUG জাগ, জাগ মানে হলো জগ। এর নিচে তোমাদের FGHIJ এই 5টি লেটারকে বারবার অভ্যাস করার জন্য জায়গা দিয়েছে। তোমাদের ডট দিয়ে দিয়েছে, তোমরা ডটের ওপর বারবার লেখা অভ্যাস করে নেবে। এই পাতায় আছে দেখো তোমাদের জন্য দুটি পাখি। প্রথমটি কি বলো তো? প্রথমটি হলো হাঁস এবং দ্বিতীয়টি হলো পেঁচা। হাঁস কি রঙের হয়? হাঁস হয় সাদা রঙের এবং পেঁচা হয় ধূসর রঙের। এগুলি তোমাদের কালার করে নিতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য কিছুটা কালার করে দেখিয়ে দিলাম। তোমরা এভাবেও কালার করতে পারো অথবা নিজের মনের মতো যা তোমরা বাস্তব জীবনে দেখেছো সেই অভিজ্ঞতা অনুযায়ী কালার করে নিতে পারো। এর পরের পাতায় আছে দেখো ত, অ, আ, ও এবং ও। এই 5টি বর্ণ তোমাদের বারবার লেখা করার জন্য জায়গা দিয়েছে। তোমরা এই ডটের ওপর বোলাতে থাকবে এবং পাশের ফাঁকা জায়গাটিতে লিখে নেবে। এর নিচে দেখো দুটি ছবি আছে। প্রথম ছবিটি কিসের বলো তো? এটি হলো একটি আতা, এখানে লিখে নিলাম আতা। পাশের ছবিটি হলো তারা, এখানে আমরা তারা লিখে নিলাম। এর নিচে কিছু লেখা আছে, এগুলো আমি প্রথমে তোমাদের পড়ে দিচ্ছি। আ খ আক, আ ধ আধো, ও ক ওক, তয়কার র তোর, থয়াকার ক থাক, খয়াকার ব খাবো, ঘয়কার রয়াকার ঘোড়া, ধয়ে ও ত ধৌত, ও পেটকার মূর্ধন্যস ধ ঔষধ, অ বয়াকার ক অবাক। এবারে এই লেখাগুলো লেখার জন্য তোমাদের নিচে জায়গা দিয়েছে, তোমরা নিচে এই লেখাগুলো লিখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা 100 পাতা অবধি পড়লাম। পরবর্তী 10টি পাতা আমরা পরের ভিডিওতে পড়ে নেব। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটিকেও প্রেস করে দিতে হবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি তোমার সবাই খুব ভালো থেকো। টাটা।